সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট এফটিএক্স কলাপস করেছে, স্ক্যাম করেছে, get.io স্ক্যাম করেছে, বাইবক্সও স্ক্যাম করেছে, এছাড়া আরও অন্যান্য সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট ঝুঁকিতে রয়েছে। বাইন্যান্স সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট হলো তারা সেফে রয়েছে, কারণ বাইন্যান্স ইতিমধ্যে তাদের প্রুফ অফ রিজার্ভ তারা প্রুফ দিয়েছে, তাদের কোন কয়েনে কত তাদের কোল্ড ওয়ালেটে রয়েছে, পাবলিকের ফান্ড এখানে সেফ রয়েছে দেখতে পাচ্ছেন। সো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট ওয়ালেটের মধ্যে ট্রাস্ট ওয়ালেট নাম্বার 1 পজিশনে রয়েছে। কেন রয়েছে? এই সাইটে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে লং টার্ম হোল্ড করবেন এবং যাদের পুরনো অ্যাকাউন্ট রয়েছে তারা কিভাবে সিকিউর রাখবেন ট্রাস্ট ওয়ালেট A to Z সকল কিছু নিয়ে আজকের ভিডিওটি আসুন শুরু করি। সো ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট কীভাবে করবেন, এটি মোবাইলে অথবা ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করতে গেলে তাদের ইনক্রিপ্টের কারণে, প্রাইভেসির কারণে অনেক কিছু ব্ল্যাক হয়ে যায়, সেজন্য আমরা ডিরেক্টলি মোবাইলে দেখাবো আর একটা মোবাইলের উপর রেকর্ড করে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, ট্রাস্ট ওয়ালেট সিকিউরিটি বাড়াবেন এবং লং টার্ম হোল্ড করবেন। সো আমরা কিভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট খুলবো, A to Z অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটি কিভাবে ভেরিফিকেশন করব সবই আমি আজকে আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল আমরা গুগল প্লে স্টোরে আসবো। গুগল প্লে স্টোরে আসার পর আমরা সার্চ করব ট্রাস্ট ওয়ালেট, তারপরে এখানে সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এসে যাবে ফার্স্ট যেটি আসবে, যেটির 1 মিলিয়ন দেখতে পাচ্ছেন রিভিউ রয়েছে, 4.6, এছাড়া প্রায় 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। এটি আমরা ইনস্টল করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনস্টল কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, পাশে এখানে লোগো দেখতে পাচ্ছেন, এছাড়া প্রাইভেট অ্যান্ড সিকিউর, প্রাইভেট কি নেভার লিভ ইউর ডিভাইস, এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি অল অ্যাসেট ইন ওয়ান প্লেস, আপনি সব অ্যাসেট এখানে রাখতে পারবেন লং টার্ম হোল্ডের জন্য। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ট্রেড অ্যাসেটস, তো সকল কিছু রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর ডিসেন্ট্রালাইজ অ্যাপ, এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি, তারপর ক্রিয়েট এ নিউ ওয়ালেট, অলরেডি হ্যাভ এ ওয়ালেট। আপনার যদি ওয়ালেট থাকে আপনি এই অপশনে ক্লিক করে লগ ইন করবেন, আর যদি ওয়ালেট না থাকে আমরা যেহেতু ক্রিয়েট করব এই জন্য আমরা ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রাইভেসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, আর একটা মোবাইল দিয়ে করছি তাও দেখতে পাচ্ছেন ব্লার হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রাইভেসি পারপাসে আমরা এখানে জাস্ট এখানে একটা মার্ক অপশন দেখবেন, I have read and accept the terms of services and privacy policy, অর্থাৎ ট্রাস্ট ওয়ালেটের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা আমরা অ্যাগ্রি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কন্টিনিউ অপশন রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফেস কোড, তো এখানে আপনি যে কোনো একটা কোড এখানে তৈরি করবেন, আবার কনফার্ম করবেন, আপনি যে কোনো 6 ডিজিটের একটা এখানে ক্রিয়েট করবেন। আমরা জাস্ট তৈরি করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ইউর ওয়ালেট নাও, আপনারা ওয়ালেট ব্যাকআপ কীভাবে করবেন এখানে লেখাগুলো আপনারা পড়বেন, এখানে তিনোটা আমরা মার্ক চিহ্ন দিয়ে দিব, ক্লিক করে দিব। তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার ইউর সিক্রেট ফ্রেজ দেখতে পাচ্ছেন, আপনার যে এটি হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টের মেইন পাসওয়ার্ড, অথবা এটি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আপনার মোবাইল হারিয়ে গেলেও এই 12টা যেই ওয়ার্ড রয়েছে, সেন্টেন্স রয়েছে, এগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে সিরিয়াল অনুযায়ী রয়েছে। এভাবে সিরিয়াল অনুযায়ী আপনি খাতায় লিখে রাখবেন, অবশ্যই লিখে রাখবেন অ্যান্ড অবশ্যই রেখে রাখবেন, কারণ অনেকে আমরা আলসামি করে স্ক্রিনে মোবাইলে রেখে রাখি, স্ক্রিনশট নিয়ে রাখি, এই স্ক্রিনশটও এটি নিতে পারবেন না ওদের প্রাইভেসির কারণে। তো আপনি এটি খাতায় লিখে রাখবেন, কপি করেও আপনি নোটপ্যাডে লিখতে পারেন, নোটপ্যাডে লিখছি কারণ আপনার মোবাইল হ্যাক হয়ে গেলে আপনার ট্রাস্ট ওয়ালেটও হ্যাক হয়ে যেতে পারে। মেন কথা হচ্ছে এটি আপনি হার্ড কপি লিখে রাখবেন আপনার নোট অথবা খাতায়। তারপর আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এবার আপনাকে এগুলো সিরিয়াল বা সাজাতে হবে। 1 নম্বরে কোনটা ছিল? এক নম্বরে এখানে আমাদের ছিল স্টাম্প, দ্বিতীয় নম্বরে আমাদের ছিল ডেঞ্জার, তৃতীয় নম্বরে আমাদের ছিল সিড, চতুর্থ আমাদের ছিল মিশারি, পঞ্চম ছিল ফিল্টার, ষষ্ঠ অফ, তারপরে ছিল এওয়ার, তারপরে ছিল গোড, তারপরে ছিল এক্সাইট, পোড, ম্যান ছিল এবং পরবর্তী ছিল ভাইব্রেন্ট। সো এগুলো আমরা কিন্তু ওয়েল ডান এরা লিখেছে সবুজ, আপনার এটি কারেক্ট না হলে তারা এটি লিখবে না, মানে আমরা কারেক্টটা লিখেছি যেভাবে প্রিভিয়াস পূর্বে লেখা ছিল। তারপরে আমরা এখানে ডান অপশনে ক্লিক করব। ক্রিয়েটিং ওয়ালেট, একটু অপেক্ষা করুন, এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের এটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে টিক চিহ্ন, এখানে এটি আসবে, এটি আমরা ক্রস ক্লিক করে দিব, এটিও ক্রস ক্লিক করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স 0। সো আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কমপ্লিট করেছি।
এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি স্মার্ট চেইন আর অন্যান্য কয়েন যদি আপনি এখানে অ্যাড করতে চান এখানে অ্যাড করতে পারবেন নাম লিখে, অথবা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এক্সআরপি, সোলোনা, ডস কয়েন, ফোলকা ডট, এগুলো আমি অ্যাড করছি। তারপরে পলিগন, ম্যাটিক, লাইট কয়েন, ক্রোনোস, চিয়ার, এগুলো আপনি যা ইচ্ছা, অ্যালগোর্যান্ড, এগুলো আমরা অ্যাড করছি। অ্যাড করার পর এগুলো এখানে শো করবে। আপনারা যারা লং টাইম হোল্ড করতে চান আপনারা বাইন্যান্সে কিনে ট্রাস্ট ওয়ালেটে এগুলো নিয়ে আসবেন, লং টাইম হোল্ড করতে পারবেন। এইখানে আমার পার্সোনালিও ট্রাস্ট ওয়ালেটে হোল্ড রয়েছে। তো এবার আসুন যাদের পুরানো অ্যাকাউন্ট রয়েছে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি কীভাবে সিকিউর করবেন। তো আমরা এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছি, সেটিং, এই সেটিং অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশন রয়েছে, একটু নিচে আসলে সিকিউরিটি, এই সিকিউরিটি অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদের ফেস কোড, আমরা যে ফার্স্টে একটা কোড দিয়েছি সেটি আপনি এখানে দিবেন, যে কোনো একটা কোড আপনি ক্রিয়েট করতে পারেন। তারপরে আমাদের এটি এসে গিয়েছে এখানে অটোলক, অটোলকের এখানে আমি মনে করি আপনারা ইফ এআই ফর 1 মিনিট 1 মিনিট দিবেন, তাহলে একটু পরপর অটোলক হবে, আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে। আর দ্বিতীয় হচ্ছে এখানে লক মেথড দুইটা রয়েছে, পেস্ট কোড অ্যান্ড বায়োমেট্রিক। সো আপনি বায়োমেট্রিক হলে আপনার ফিঙ্গার দিয়ে দিবেন, এটি সিকিউর। এছাড়া ফেস কোড দিতে চাইলে সেটি দিয়ে দিবেন, সেটি আমরা কিন্তু দিয়েছি ফার্স্টে। তো আমাদের এখানে ফেস কোডেই থাকবে। তারপর ট্রানজ্যাকশন সাইনিং, এক্ষেত্রে অনেকের এটি এরকম থাকতে পারে, সো আমরা এখানে টার্ন অন করে দিব, টার্ন অফ থাকলে। তো ট্রানজ্যাকশন সাইনিং এটি খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার ট্রাস্ট ওয়ালেটে সোয়াপ করতে গেলে, সোয়াপ করে যদি ইনকাম করতে চান কীভাবে ইনকাম করবেন সেটি নিয়েও ভিডিও আসবে আপনারা যদি চান। তো সোয়াপ করার টাইমে প্রত্যেক সোয়াপে, প্রত্যেক ট্রানজ্যাকশনে, উইথড্রোতে এই আপনার কিন্তু ফেস কোডটা চাইবে। সো হ্যাকাররা হ্যাক করতে চাইলে এটি পারবে না আপনি যদি এটি অন রাখেন। সো এগুলা করার পর আপনার এখানে কাজ শেষ। এই প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থ, এই চারটা করলে আপনার ট্রাস্ট ওয়ালেট সিকিউর থাকবে। আর ট্রাস্ট ওয়ালেট সিকিউর রাখার জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে, আপনি এই ওয়ালেটের মাধ্যমে কোনো এয়ারড্রপ, বাউন্টি এগুলো করবেন না। অনেকে ফ্রিতে যে আমরা ইনকাম করে থাকি এয়ারড্রপ, বাউন্টি থেকে এগুলো করে থাকি, অথবা এনএফটি ফ্রি, এগুলো এই ওয়ালেটের সাথে কানেক্ট দিবেন না। আপনি এখানে সিম্পলি আরেকটা ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। জাস্ট এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর মেইন ওয়ালেটে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন রয়েছে উপরে, প্লাস আইকনে ক্লিক করলে এখানে আবার ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এটিতে ক্লিক করে নতুন একটি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান দিয়ে আপনি এয়ারড্রপ, বাউন্টি এগুলো করবেন। সো এইভাবে আপনার ট্রাস্ট ওয়ালেট সেফ থাকবে এবং আপনার যে ফেস কোড যে সেটি আপনি কাউকে শেয়ার করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে ইনশাআল্লাহ। সো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেটে আপনারা খুবই সহজে লং টার্ম আপনাদের যে কোনো কয়েন, যে কোনো অ্যামাউন্ট হোল্ড রাখতে পারেন। তবে ফেস কোডটা আপনারা অবশ্যই লিখে রাখবেন নোট অথবা ডায়েরিতে। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর করব সে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।